সামরিক ঐতিহ্যের দিন অথচ শত্রুর ছায়া আকাশ জুড়ে। রাশিয়ার নৌবাহিনী দিবস যে দিনটিকে ঘিরে প্রতি বছর সেন্ট পিটার্সবার্গ হয়ে ওঠে এক বিশাল যুদ্ধ জাহাজ প্রদর্শনের মঞ্চ, সেই দিন এবার রূপ নিল নিরাপত্তাজনিত আতঙ্কে। ইউক্রেনের ড্রোন হামলার জেরে রাশিয়ার গুরুত্বপূর্ণ এই দিবসের কেন্দ্রীয় আয়োজন নৌ প্যারেড প্রথমবারের মতো বাতিল হয়ে গেল। নেভা নদীর তীরে প্রতি বছরের মতোই এবারও জমকালো প্যারেডের কথা ছিল। বিশাল যুদ্ধজাহাজ, নৌসেনাদের সম্মান প্রদর্শনী এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে সরাসরি সম্প্রচার। কিন্তু দিনের শুরুতেই বদলে গেল সব। ইউক্রেনীয় ড্রোন ভেদ করে ঢুকে পড়ল রাশিয়ার অভ্যন্তরে। রাশিয়ার গর্বের এক সামরিক আয়োজন ভেঙে দিল প্রযুক্তিগত আঘাত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, নৌবাহিনী দিবসের মূল অনুষ্ঠান এবার আর হচ্ছে না। তবে প্যারেড না হলেও দিনটি কাজের পরিবেশে কাটে বলে ভিডিও বার্তায় জানান পুতিন। তিনি একটি পেট্রোল স্পিড বোটে চড়ে শহরের ঐতিহাসিক নৌ সদর দপ্তরে পৌঁছান এবং প্রশান্ত ও আর্কটিক মহাসাগর, বাল্টিক ও ক্যাসপিয়ান সাগরে রাশিয়ার ১৫০টিরও বেশি জাহাজ ও ১৫,০০০ নৌসেনার সামরিক মহড়া পর্যবেক্ষণ করেন। কিন্তু বাস্তবতা অস্বীকার করা যায় না। সেই সময়ে সেন্ট পিটার্সবার্গের আকাশে হামলা চালায় ইউক্রেনের ড্রোন স্কোয়াড। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার সারাদিনে তারা ইউক্রেনের পাঠানো মোট ২৯১টি ড্রোন ভূপাতিত করেছে। যদিও সংখ্যায় এটি ৭ মের তুলনায় কম, সেদিন রেকর্ড ৫২৪টি ড্রোন আক্রমণ চালানো হয়েছিল, ঠিক বিজয় দিবসের আগেই। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেস্কো বলেন, তার এলাকায় গুলি করে নামানো হয়েছে ১০টির বেশি ড্রোন, যার ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছেন এক নারী। তিনি জানান, জিএমটি সকাল ৮টা ৪০ হামলাটি প্রতিহত করা হয়। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ, ড্রোন হামলার জেরে প্রায় ৫ ঘণ্টা বন্ধ রাখতে হয় পুলকোভো আন্তর্জাতিক বিমানবন্দর। এই সময়ের মধ্যে বিলম্বিত হয় ৫৭টি ফ্লাইট এবং অন্যত্র সরিয়ে নেওয়া হয় আরও ২২টি। বিমানবন্দর বন্ধ থাকা মানেই শুধু সিভিলিয়ান ট্রাফিক থেমে যাওয়া নয়, বরং প্রতীকী অর্থে এটি একটি মহাশক্তিধর দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভাগ স্পষ্ট হয়ে যাওয়া। ক্রেমলিনের ঘনিষ্ঠ রুশ ব্লগার আলেকজান্ডার ইউনাশেভ বলেন, ড্রোন হামলার কারণে মস্কো থেকে তাদের ফ্লাইট সেন্ট পিটার্সবার্গে পৌঁছাতে ২ ঘণ্টা দেরি হয়। অর্থাৎ শুধু নৌ প্যারেড নয়, সার্বিক যাতায়াত ব্যবস্থা ও রাজনৈতিক সময়সূচিও এ আক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনীয় ড্রোন হামলা এখন রাশিয়ার গভীর অভ্যন্তরে ঢুকে পড়েছে। বিশেষত প্রতীকী দিনগুলোতে হামলা চালিয়ে ইউক্রেন বোঝাতে চাইছে, এটি শুধু একটি যুদ্ধ নয়, এটি মানসিক যুদ্ধ, যেখানে ভয়, বিভ্রান্তি এবং প্রভাব ছড়িয়ে দিয়ে ধ্বংস নয়, বরং প্রতিপক্ষের নিরাপত্তা বোধকেই প্রথম টার্গেট বানানো হয়। এবারের ঘটনাও তার প্রমাণ। সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, প্রেসিডেন্টের নিজের শহর, যেখানে নিরাপত্তা ব্যবস্থাকে গর্বের চোখে দেখা হয়। সেই শহরের আকাশে যদি ড্রোন ঢুকে পড়ে, তাহলে প্রশ্ন উঠবেই, রাশিয়ার আকাশ কোথায় নিরাপদ? বিশ্ব রাজনীতির বিশ্লেষণে এই ড্রোন যুদ্ধ ক্রমশ এক নতুন বাস্তবতা তৈরি করছে। বড় বড় যুদ্ধজাহাজ, জেট, ট্যাঙ্ক সবকিছুর উপর দিয়ে উঠে যাচ্ছে আকাশের ছোট্ট, হালকা, সাশ্রয়ী কিন্তু কার্যকর ড্রোন। আর সেই প্রযুক্তি দিয়ে ইউক্রেন রাশিয়াকে জানিয়ে দিচ্ছে, যুদ্ধের কেন্দ্র এখন আর ফ্রন্টলাইনেই সীমাবদ্ধ নয়। আফরিদা ইফরাত, নিউজ 24।